আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাহির থেকে আসার সময় আপনাদের ভাইয়া কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছিল, সেগুলো আমি এখন গুছিয়ে নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইক দেওয়ার কারণে আরও অসংখ্য মানুষ আমার ভিডিওটি দেখার সুযোগ পায়। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সেহরির রান্না করার জন্য। আমি আজকে সেহরির জন্য ডিম ভাজি করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। ডিম ভাজি করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য প্রথমে ডিমগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটি ডিম ভাজি করে নিচ্ছি, আর বাকি ডিমগুলো অফ ক্যামেরায় ভেজে নিব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক দেওয়ার কারণে আমার এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছাবে এবং আমার এই ছোট চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এরপর পেঁয়াজ ও মরিচ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও মরিচ কুচিগুলো দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি ফ্রোজেন করে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা ও জিরা বাটাগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আপনারা মশলাগুলো যত কষিয়ে নেবেন তরকারি তত টেস্টি হবে। মশলাগুলো কষানোর আমার হয়ে গিয়েছে। আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়াগুলো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে যখন বলক উঠে আসবে, তখন আমি ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন হাই হিটে 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসে দেখি আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ।